হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব স্যুপ নুডলস। আর এই স্যুপ নুডলস রান্না করার জন্য চুলা একটা ফ্রাই প্যান দিয়ে 4 কাপ পানি দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল, স্বাদ মতন লবণ, একটুখানি লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এই স্যুপ নুডলসে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, ধাপে ধাপে করব। এবার আমি একটা আলুর ছোট সাইজের অর্ধেকটা আলু নিয়েছি, একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কেটে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। এই নুডলসটা এভাবে রান্না করলে স্যুপ করে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর আমাদের বাসায় তো সবাই এই নুডলসটা পছন্দ করে। ঝরঝরা করে নুডলস রান্না করলে খেতে চায় না। এভাবেই আমি বেশিরভাগ নুডলস রান্না করি। এবার দিয়ে দিলাম নুডলসটা। চুলার আগুনটা একবারে ডিম করে আমি দিয়ে দেব ঢাকনাটা। আস্তে আস্তে আমার নুডলসটা গলবে। আরও কিছু আমি উপকরণ অ্যাড করব, ধাপে ধাপে করব। এভাবে স্যুপ নুডলস করে খেলে স্বাস্থ্যের জন্য ভালো। দেখেন আমার নুডলসটা গলে গেছে। এখন আমি দিয়ে দিলাম গাজর। একটা গাজরের অর্ধেকটা গাজর আমি একবারে চিকন করে কেটে দিয়েছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে। ডিমটা ভালো করে ফেটে নেব। তারপর আমি নুডলসে অ্যাড করে দেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি নুডলসে অ্যাড করে দিয়েছি। ভালো করে একটা চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। দেখতেই কত লোভনীয় হয়েছে। এবার আমি এখানে দেব কিছু মটরশুঁটি, একটা টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ আর একটা তেঁতুলের 2টা কোয়া নিয়েছি। আপনারা তেঁতুল হাতের কাছে না থাকলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। মটরশুঁটি টমেটো আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি এখানে নুডলসের মশলাটা। মটরশুঁটি গাজর টমেটো আপনাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন। মাত্র 1 প্যাকেট নুডলসে পরিবারের সবাই খেতে পারবেন 4 থেকে 5 জনে। আপনি চাইলে আরেকটু পাতলা করতে পারেন। আপনাদের দেখার জন্য খুব কাছ থেকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এই নুডলসটা কত যে মজা, বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উপর থেকে একটু ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ দিয়েছি। ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই নুডলসটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।